জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবাইকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আলোচনা ও সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পৃথিবীর প্রায় সকল নিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক সমীক্ষায় প্রকাশিত রিপোর্টে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ছিডর, আইলা, ঝড়, বন্যায় আমাদের অর্থনৈতিক অনগ্রসরতা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর জন্য দায়ী বিশ্বের শিল্পোন্নত দেশগুলো, যার মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন এখন বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীর দাবি। বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ক্ষতির মোকাবেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ অঞ্চলে বাঁধের উচ্চতা ও সবুজ বনায়নের উপর গুরুত্ব আরোপ করেন ওই অঞ্চলের সংসদ সদস্যগণ। সমগ্র উপকূল অঞ্চল 60-এর দশকে যে বাঁধ আছে, এই বাঁধের উপরে ভরসা করা চলবে না। এই বাঁধগুলি প্রশস্ত করতে হবে। এই বাঁধগুলি এখন যে হাইট আছে এর উপরে কমপক্ষে 1 মিটার হাইট বৃদ্ধি করতে হবে। এই বাঁধের অনেক উচ্চতা বাড়ানো দরকার এবং এখানে আমি মনে করি সবুজ বেষ্টনী করা প্রয়োজন। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তারা সরকারি বা বেসরকারি সকল উদ্যোগের সফল বাস্তবায়নের সুফল যাতে দরিদ্র জনগোষ্ঠী পেতে পারে সে ব্যাপারে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা।